বিদেশি বিনিয়োগকারী, আন্তর্জাতিক ব্যবসায়ী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য নতুন ভিসা নীতি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ২ দশকের পুরনো ভিসা কাঠামো বদলে বিদেশিদের জন্য বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ, দ্রুত এবং একই সঙ্গে নিরাপত্তা নির্ভর করতে প্রণয়ন করা হচ্ছে ভিসা নীতি ২০২৬। নতুন এই খসড়ায় ৩৪ ধরনের ভিসা ক্যাটাগরি রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী নতুন নীতির লক্ষ্য শুধু বিদেশিদের ভিসা দেওয়া নয়, বরং বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, আতিথেয়তা খাত, দক্ষ মানব সম্পদ এবং প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তরের জন্য একটি আধুনিক অভিবাসন কাঠামো গড়ে তোলা। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক ভারসাম্য এবং পারস্পরিক নীতিও বজায় রাখার কথা বলা হয়েছে খসড়া নীতিমালায়। গত বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত নতুন ভিসা নীতির খসড়া নিয়ে আলোচনা হয়েছে। খসড়াটি আরও পরিমার্জন এবং কার্যকর কাঠামো তৈরির জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, ২০০৬ সালের পর প্রায় ২০ বছর পর নতুন করে ভিসা নীতি করা হচ্ছে। পুরনো ব্যবস্থায় অনেক ক্ষেত্রে প্রক্রিয়া শেষ হওয়ার পরও ভিসা পেতে দেরি হতো। নতুন নীতির মাধ্যমে বিদেশিদের দ্রুত বাংলাদেশে আসার সুযোগ তৈরি করতে চায় সরকার, যাতে বিনিয়োগ ও ব্যবসা বাড়ে। নতুন খসড়ায় ৩৪ ধরনের ভিসা ক্যাটাগরির মধ্যে রাষ্ট্রীয় প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কূটনীতি, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী, জাহাজ ও বিমান ক্রু, উন্নয়ন সহযোগী, বিদেশি কর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ, সাংবাদিক, এনজিও কর্মী, মানবিক সহায়তা কর্মী, খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী, গবেষক, শিক্ষার্থী, পর্যটক, ট্রানজিট যাত্রী, চিকিৎসা প্রার্থী, রোগী সহকারী, ধর্মীয় সফরকারীদের জন্য পৃথক ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।